আমার স্ট্যান্ডার্ড স্পর্শ করতে হবে। আমি ইসলামের পক্ষে, আমি মুমিনের পক্ষে, আমি মুসলমানের পক্ষে। পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, অ্যামাজন জঙ্গলেও যদি কেউ আক্রান্ত হয়, আমি মুসলমান হলে আমার অন্তরে ব্যথা লাগা দরকার। बांग्लादेश के बहन भाइयों से हमारी ये गुजारिश है, सोशल मीडिया के महाज पर हमारी सपोर्ट जारी रखे, अपने मुसलमान भाइयों की सपोर्ट जारी रखे, हमारे पाकिस्तान को सपोर्ट करे। যে প্রসঙ্গটা আমরা শুনবো আপনার থেকে সেটা হলো সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থান তো আমাদের সামনে স্পষ্ট, কিন্তু এই চলমান পরিস্থিতিতে ভারত যে অধ্যত্ববাদী আচরণ দেখালো, এক্ষেত্রে আমাদের বাংলাদেশের আপামর জনগণ, বিশেষ করে মুসলিম উম্মার অবস্থান কি হওয়া উচিত এবং এক্ষেত্রে ওলামায়ে কেরামের কি অবস্থান নেওয়া উচিত, বিষয়টা আপনি একটু ক্লিয়ার করলে ভালো হয়। খুবই চমৎকার একটা প্রসঙ্গ নিয়েছেন, আমি এই বিষয়টা টাচ দিতে চেয়েছিলাম। দেখুন, আল ওয়ালা ওয়াল বারা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, ইমানের একটা পার্ট। সম্পর্ক কার সাথে রাখবো, কার সাথে ছিন্ন করবো। বাংলাদেশের অনেক মুসলিম আমরা যেটা বলি যে আমাদের আবেগটা বেশি কিন্তু বিবেকটা কম, আমাদের জ্ঞান সীমিত। সাধারণ মুসলমান যারা আছে, এখন আমি মনে করি বিশেষ করে যারা ইসলামিক স্কলার্স আছে যারা, তাদের উচিত হলো ও আল ওয়ালা আল বারা এটা নিয়ে আমাদের বয়ান দেওয়া, আমাদেরকে জনগণকে সচেতন করা যে কোরআনের ভিতরে যে স্পষ্ট বাণী আল্লাহ পাক দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদারেরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। তো এই জায়গাটা স্পষ্ট হবে যখন মুসলিম এবং নন মুসলিম কোনো ফাইট হবে, কোনো যুদ্ধ হবে। হ্যাঁ, এখানে যদি এরকম না হয় যে মুসলমান জালেম, এরকম যদি কোনো সিচুয়েশন না থাকে, তাহলে কখনোই কোনো মুসলমান নন মুসলিমের পক্ষ অবলম্বন করতে পারবে না, কোনোভাবেই পারবে না। না দিখুনির মাধ্যমে, না বয়ানের মাধ্যমে, না আর্থিকভাবে, না অস্ত্র দিয়ে, না প্রকৃত পক্ষে একেবারে ময়দানে গিয়ে। এখানে ইমানের প্রশ্ন। সুতরাং বাংলাদেশের যারা মুসলমান আছে, আমাদের প্রথম বার্তা হচ্ছে আপনার ইমানকে হেফাজত করতে হলে মুসলমানের বিপক্ষে গিয়ে আপনার চিরশত্রু, যদি আমি কোরআনের ভাষায় বলি, মুসলিম জাতির সবচেয়ে বড় দুইটা শত্রু হচ্ছে একটা ইহুদি আর একটা মুশরিক। সুতরাং মুসলমানের বিপক্ষে গিয়ে আপনি মুশরিক, আপনি ইহুদির পক্ষ অবলম্বন করবেন, আবার দাবি করবেন যে আপনি ফার্স্ট ক্লাস মুসলিম, মরে গেলে আপনার জন্য একেবারে কবরে জান্নাতে ফুলের বিছানা বিছানো হবে, একেবারে হাসরের দিন বিনা হিসাব জান্নাত পেয়ে যাবেন, এত সহজ নয়। সুতরাং আল ওয়ালা আল বারা, সম্পর্ক কার সাথে রাখবো, কার সাথে ছিন্ন করবো, এই জায়গাটায় এট ফার্স্ট এই জায়গাটায় আমাদের স্পষ্ট করা দরকার। এবং এই জায়গাগুলোতে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে ওলামায়ে কেরাম। এবং আমি আপনাদেরকেও আহ্বান জানাবো, যারা আপনারা ময়দানে এখন পর্যন্ত কথা বলেন, আপনারা এই জায়গাটায় স্পষ্ট করবেন, মানুষকে বুঝাবেন পড়া এবং বারাটা কি জিনিস, সম্পর্ক কার সাথে ছিন্ন করতে হবে, কার সাথে রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টা, তাহলে আমাদের এখন করণীয় কি? এই মুহূর্তে সরাসরি গিয়ে কেউ পাকিস্তানের পক্ষে গিয়ে লড়াই করা এটা দুরূহ ব্যাপার। কাজেই আমাদের এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব। আমরা বিশেষ করে পাকিস্তানের যারা জনগণ আছে তাদের জানমালের নিরাপত্তার জন্য, তাদের বিজয়ের জন্য আমরা এই জায়গাটা আমরা কাজ করব। আমরা যেন মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ না হই। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা কাফিরিনা নাসিব ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। এই মুনাফিকের ভূমিকায় যেন আমরা না হই যে আমরা অপেক্ষায় থাকবো, দেখি বাতাস কোন দিক থেকে আসে, ভারতের পক্ষ থেকে আসলে আমরা ভারতের পক্ষে, পাকিস্তানের পক্ষে আসলে আমরা পাকিস্তানের পক্ষে। পাকিস্তান বিজয়ী হলে হ্যাঁ আমরা তো তোমাদের সাথে ছিলাম, আবার ভারত বিজয়ী হলে সেখানে গিয়ে বলবো যে আমরা তোমার সাথে আছি। এই মুনাফিকের নীতি আমাদের বর্জন করতে হবে, বয়কট করতে হবে। এই জায়গায় আমার স্ট্যান্ডার্ড স্পর্শ করতে হবে। আমি ইসলামের পক্ষে, আমি মুমিনের পক্ষে, আমি মুসলমানের পক্ষে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদ। আল্লাহ নবী বলেছেন মুমিনের পরস্পর ভালোবাসা সম্পর্কের দিক থেকে কেমন হবে, একটা দেহের ন্যায়। সুতরাং পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, অ্যামাজন জঙ্গলেও যদি কেউ আক্রান্ত হয়, আমি मुसलमान होने আমার অন্তরে ব্যথা রাখা দরকার। हम तो बांग्लादेश अल्हम्दुलिल्लाह हर वक्त आपके साथ है, हम दुआ कर रहे हैं मजलूम के लिए, और जिनको मारे गए उनको शहादत अता फरमाए, शहादत कबूल फरमाए। और यहाँ से हम इंडिया के ये जो जुल्म उनके तरफ कर रहे हैं, हम उनके खिलाफ भी एहतजाज कर रहे हैं। तो आपका क्या कहना है बांग्लादेशी मुसलमान की तरफ? बस हमारा बांग्लादेशी मुसलमान भाइयों से बस यही इल्तिजा है कि आप हमें अपने दुआओं में याद रखें, और फिर जब इंशाल्लाह अल्लाह न करे कि ऐसा वक़्त आए हमारे ऊपर, अगर कोई इस तरह के हालात बनते हैं, तो फिर तो लाज़मी सी बात है कि जिस तरह पहले भी हमारे उलमाए कराम ने पाकिस्तान के अंदर इसराइल के ख़िलाफ़ एक फतवा दिया था,
कि एक मुस्लिम मुल्क के ऊपर चढ़ाई हो रही थी, उनको ख़त्म किया जा रहा था, तो उस वक़्त आपके ऊपर भी लाज़िम होगा, चूँकि बांग्लादेश हमारा करीब पड़ता है मुस्लिम पे, आप भी आएँगे फिर, लेकिन इंशाअल्लाह ये नौबत नहीं आएगी। पहले से यहाँ पर है, डट कर इंशाअल्लाह लड़ेंगे उनके साथ, जो भी होगा। लेकिन अगर ज़रूरत पड़ी तो इंशाअल्लाह फिर हम अपने बांग्लादेशी मुसलमान भाइयों से ये तवक्को भी रखते हैं उनकी हुकूमत से, जो हमारी मदद को इंशाअल्लाह आएँगे। इंशाअल्लाह अल्लाह आपको जज़ाए खैर अता फरमाए, अल्लाह आपको सलामत रखे। बिलखुसूस आप लोगों को, यानी कि बांग्लादेश के बहन भाइयों से हमारी यही दुआ है, यही एक इल्तिमास है, गुजारिश है की जाती है कि वो कम से कम फिल वक़्त सोशल मीडिया के महाज पर हमारी सपोर्ट जारी रखे, अपने मुसलमान भाइयों की सपोर्ट जारी रखे। ये बहुत बड़ी चीज़ होती है, इनको तो हमारे बहुत सारे लोग कुछ समझते ही नहीं है, लेकिन सोशल मीडिया की सपोर्ट जो होती है ये भी बड़ी असर होती है। तो उनसे हमारी ये गुजारिश है कि वो सोशल मीडिया के प्लेटफॉर्म पर हम पाकिस्तान हमारे पाकिस्तान को सपोर्ट। ধন্যবাদ মুফতি আবু মোহাম্মদ রহমানের সাহেবকে। আমাদের যেহেতু এশার নামাজের সময় হয়ে গেছে, আমরা প্রোগ্রাম কন্টিনিউ করতে পারছি না। এক মিনিট একটু শেষ করি। আজকের সংক্ষেপ হচ্ছে আমরা এই মুহূর্তে দোয়া করি এবং আমাদের অবস্থানগুলো স্পষ্ট করি। হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে লিখনি, তাহলে আমরা অন্ততপক্ষে আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবী এখন একটা গ্লোবালাইজেশন হয়ে গেছে, একটা ভিলেজ হয়ে গিয়েছে, আমাদের সবকিছুই পাকিস্তানি ভাইয়েরা দেখে। তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য যে আমরা তাদের সাথে আছি, যে কোনো ওয়েতে হতে পারে, বয়ানের মাধ্যমে হতে পারে, লিখনের মাধ্যমে হতে পারে, যে কোনো ওয়েতে যে কোনো জায়গা থেকে তাদের শক্তি যোগানো, তাদের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব বলে মনে করি। অনেক অনেক ধন্যবাদ আজকে মুলতানের উদ্ঘাটন এবং আপনাকেও ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।